বরকত সম্পর্কে এক হৃদয় ছোঁয়া সুন্দর ঘটনা। এক যুবক কোনো এক বিচক্ষণ আলেমের সাথে পরস্পর আলাপ আলোচনা করতেছিল। যুবক বলল, বরকত নামে কোনো কিছুই নেই। বিচক্ষণ আলেম জবাবে বললেন, তুমি কি কুকুর আর ছাগল দেখোনি? যুবক বলল, হ্যাঁ দেখেছি। তখন বিচক্ষণ আলেম বললেন, কুকুর আর ছাগলের মধ্যে কোনটা বেশি বাচ্চা দেয়? যুবক বলল, কুকুর সে তো 60টি পর্যন্ত বাচ্চা দেয়, আর ছাগল সে তো 3টি পর্যন্ত বাচ্চা দেয়। বিচক্ষণ আলেম বললেন, তুমি যদি তাকিয়ে দেখো কুকুর এবং ছাগলের চারপাশে কোনটা বেশি আছে? যুবক বলল, অবশ্যই ছাগলই তো বেশি। বিচক্ষণ আলেম বললেন, যেহেতু ছাগল জবে হয়ে যায় এবং মারাও যায়, তাই ছাগলের সংখ্যা কম হওয়ার ছিল কিনা? যুবক বলল, হ্যাঁ। আলেম বললেন, এটাই বরকত। যুবক বলল, কেন ছাগলগুলো বরকতের হকদার হলো, কুকুর হলো না? বিচক্ষণ আলেম জবাবে বললেন, কেননা ছাগলগুলো তো প্রথম রাত্রে ঘুমিয়ে পড়ে শেষ রাত্রে জেগে থাকে আর রহমতের সময় পেয়ে যায়, বরকত নাজিল হতে থাকে। সেই সময় কুকুরগুলো ঘেউ ঘেউ করে দীর্ঘ রাত্রিতে যখন সে ফজরের সময় হয় তখন সে ঘুমিয়ে পড়ে, আর রহমতের সময় তার থেকে ছুটে যায় আর বরকতকে উঠিয়ে নেওয়া হয়। প্রিয় দর্শক, সকাল সময়ে না ঘুমিয়ে বরং কোনো না কোনো আমল করা, চাই দিনই হোক বা দুনিয়াবি হোক, এর মধ্যে বরকত রয়েছে। আর এই বরকতের কারণ আল্লাহ রসুলের দোয়া, যা আমরা তিরমিজি 1212 নম্বর হাদিসে দেখতে পাই। আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের তার সকাল টাইমে বরকত দান করুন।